আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখানে আমার শাশুড়ি মা বাজিটা বসিয়ে দিয়েছে, কুমড়া ভাজি করবে আজকে। এই তো কুমড়া ভাজিটা প্রায় হয়েও এসেছে। এখন কিছু ধনেপাতা দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবে। এই তো দেখো কুমড়া ভাজির কালারটা খুবই সুন্দর এসেছে। আর সিনথিয়াকে স্কুল ড্রেস বানিয়ে দিয়েছি আর একটা নতুন ব্যাগ এনে দিয়েছি। আর টিফিনে দিয়ে দিলাম কেক। এই তো সিনথিয়া এখন রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য। আর আজকে সে নতুন ড্রেস পরে অনেক খুশি। সবাই আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, সে যেন ঠিকমতো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে। তো এখান দিয়ে সিনথিয়া চলে যাচ্ছে। এখান থেকে সিনথিয়ার 2 মিনিটের মতো লাগবে স্কুলে পৌঁছাতে। আর আমার শাশুড়ি মা এখানে মাছ ভেজে নিচ্ছে তরকারি রান্না করার জন্য। ছোট মাছগুলো ভেজে নিলে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন এখানে পেঁয়াজও দিয়ে দিল। এখন পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে তারপর এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিল। রসুন দেওয়ার পর এখানে হলুদ, মরিচ, ধনের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিবে। মিশিয়ে নেওয়ার পর এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দিবে। দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবে। মশলাটা ভালোভাবে কষালে তরকারিটা খেতেও অনেক মজা লাগে। এখানে ফুলকপিটা ঢেলে দিয়েছে, এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তারপর এখানে মাছ দিয়ে দিয়েছে, সাথে কিছু টমেটো দিয়ে দিয়েছে। এরপর এটাকে আরেকটু রান্না করে নেবে। রান্না করা হয়ে আসলে এইখানে আমার শাশুড়ি মা ধনেপাতা দিয়ে দিবে। আর ধনেপাতা দিলে তরকারির স্বাদটা আরও অনেকটা বেড়ে যায়। এই তো দেখেন তরকারির কালারটা খুবই সুন্দর এসেছে, খেতেও খুব মজা হয়েছে। কার কার ফুলকপি তরকারি শোল মাছ দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে কিছু করেছিল টক, আলু টমেটো দিয়ে এই টকটা রান্না করলে আমাদের খুবই মজা লাগে। আর আমার শাশুড়ি মা এই টকটা প্রায় রান্না করে। এখানে টকটা বাগার দেওয়ার জন্য আমার শাশুড়ি মা কড়াইটা বসিয়ে দিয়েছে। তার ফাঁকে আমার শাশুড়ি মা টকের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিল। এখন পেঁয়াজটাকে বাদামি কালার করে তারপর এখানে ঢেলে দিবে। আজকের রান্নাবান্না এই পর্যন্তই। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য